এটা ছিল 6 অক্টোবরের ভিডিও, মানে আমার বোনের বার্থডে ছিল সেই দিন। তো রাত 12টা বাজায় আমি ভাবলাম চলো ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে নিই। এটা ভেবেই আমি আগে থেকে একটা কেক এনে রেডি করে রেখেছি। আর ওর যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ, তাই আমিও চকলেট ফ্লেভারের কেকটাই এনেছি ওর জন্য। এটা দিয়ে ফেলেছে, আজকে গুড গার্ল হয়ে গেছে। অন্যদিন পূজা বলে বলে দেওয়াতে পারি না, আজকে গুড গার্ল হয়ে গেছে। কালকে বলেছি পূজা দিতে, দুপুর 1টা বাজে উনি স্নানই করেনি, তারপর মা স্নান করে পুজো দিয়েছে। আর ওনার আজকে দেখো 10টাও বাজেনি, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। কারণ কি, ওনার বার্থডে। অ্যাগেন হ্যাপি বার্থডে। আর আমি এখন জমিদার মতো ঘুম থেকে উঠেছি। এই দেখো আমি কালকে নেইল এক্সটেনশন করিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। সারাদিন আর ভিডিওই অন করা হয়নি, কারণ কি সেভাবে আর কিছু করিও নি বাড়িতে যে তোমাদেরকে দেখাবো। আর স্নান টান করে পুজো দিয়ে বোনও চলে গেছিলো মাতার বাড়িতে। যেহেতু বার্থডে, মায়ের বাড়িতে তো যেতেই হবে, মাকে দর্শন তো করতেই হবে, তাই ও চলে গেছিলো মাতার বাড়িতে। আর সারা দিন আমি ঘরে একাই ছিলাম, তো সেভাবে আর কিছু করা হয়নি যে তোমাদেরকে শেয়ার করব। আর যেহেতু ছিল পুজোর মাস, তো সেইভাবে মাও বাড়িতে থাকে না সারাদিন, বাবুও থাকে না, সে আস্তে আস্তে রাত্র 1টা বাজে। তো সেই জন্য আর বাড়িতে কোনো কিছু করাই হলো না। তাই ভাবলাম দিনটা তো আর স্পয়েল করা যায় না, তাই আমরা সবাই মিলে চলে গেছি রেস্টুরেন্টে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সত্যি সারাদিন না মনটা খুব খারাপ ছিল, ওর জন্য আমি কিছুই করতে পারলাম না। যদি মা বাড়িতে থাকতো তা না হয় কিছু একটা ভাবতাম, কিন্তু মাও বাড়িতে থাকবে না, বাবাও বাড়িতে থাকবে না, আমি একা একা কী করব সেটা ভেবে আর কিছুই করা হয়নি। আর জানি ওই দিন বোনের মনটাও খুব খারাপ ছিল, কারণ কি ওকে কেউ স্পেশালি ফিল করেনি। সে রাত্রে 12টার সময় আমি একটা কেক কাটিয়েছি, আর সারা দিন আমি কিছুই করিনি। জানি ও অনেক কিছু আশা করেছিল আমার কাছ থেকে, কিন্তু আমি বড় বোন হয়ে ওর জন্য কিছুই করতে পারলাম না। আর প্রত্যেকটা বছর ওর বার্থডেটা এই পুজোর আগের দিন, নয়তো পুজোর মাঝখানে, নয়তো পুজোর পরে দশমীর দিন, এরকমভাবেই চলে। তো সেভাবে আর কিছুই করা হয় না, ওর জন্য কোনো স্পেশাল কিছুই করা হয়নি। আর আমরা গিয়েছিলাম নীলগিরির ধাবাতে ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য। আর কি বাজে অবস্থায় আমরা পড়েছিলাম সেটা তোমাদেরকে কিভাবে যে বলবো, সেটা মানে ভাষায় আমার কাছে প্রকাশ করার মতো না। ওদের স্টাফদের বিহেভিয়ার তো এত থার্ড ক্লাস ছিল যে আমি যদি ভিডিও করে রাখতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। আর পুজোর সময় কীভাবে গরম পড়েছে সেটা তো তোমরা সবাই জানো। আর ওইখানে যাওয়ার পর আমরা লিটারেলি বলেই যাচ্ছি যে পাখাটা দিয়ে দাও, পাখাটা দিয়ে দাও, কিন্তু ওরা আমাদের কথাটা কানেই দিচ্ছে না। কোনোভাবেই ওদেরকে বলে বলেও আমরা পাখাটা অন করতে পারলাম না। লাস্টে আমি যখন খুব বেশি রেগে গেলাম তখন গিয়ে আমাদেরকে পাখাটা সুইচটা দিয়ে দিল। আর সব কিছু মিলে ওর মনটা আজকে খুবই খারাপ ছিল, কারণ কি ও ভাবেনি আজকের দিনটা ওর এতটা বাজে যাবে। আমরা কেউই কিছু করতে পারিনি ওর জন্য, মাও করতে পারেনি, বাবুও কিছু করতে পারেনি। তবে হ্যাঁ, বাবু একবার বলেছিল যে কেক আনার জন্য, কিন্তু কেক এনে আর কি করবো, মাও বাড়িতে থাকবে না, বাবুও বাড়িতে থাকবে না, তাই কেকও আনা হয়নি। আর দেখো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো চলো এখন কিছু ফটো ফটো তুলবো, তারপর চলে যাবো বাড়িতে। আর সব কিছু মিলিয়ে আমার কাছে এতগুলো ভিডিও জমে গেছে যে আমি কোনটা ছেড়ে কোনটা পোস্ট করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। তাই আমি ফার্স্টে প্ল্যান করেছি যে আগে পুজোর ব্লগগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর আস্তে আস্তে সবকটা ভিডিও শেয়ার করব। তো এই পর্যন্ত সবগুলো তো শেষ হয়ে গেছে, আজকে এই বোনের ভিডিওটা ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।